রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এটা আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নেই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করবে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না। আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং, যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া, বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনা। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর